অচল সংবিধানকে কেন এখনো রহিত করে নতুন জুলাইয়ের সংবিধান রচনা করা হবে না? আমরা এই বর্তমান ফ্যাসিবাদী কাঠামোর সংবিধানকে লাল কার্ড দেখিয়েছিলাম। একটু করে মানে টু দি পয়েন্টে যেটা বলবার, এতক্ষণ তো আসলে আমরা বিশেষ করে কিনোটটা যেটা হয়েছে এটা তো খুবই ভালো কিনোট হয়েছে। তো প্রথমে একটা ব্যাপার কি, জুলাই বাংলাদেশকে এমন একটা জিনিস শিখিয়েছে যে ওই বিরাট বিরাট কিনোট প্রেজেন্টেশন, তারপরে একাডেমিক সেমিনার, সিম্পোজিয়াম, এইটা করে যে রেজাল্ট হয়, তো এর 80% সিদ্ধান্ত অনুসিদ্ধান্ত রাস্তার লোকজন এমনিতেই আগে বুঝে ফেলে এবং তারা কনক্লুশন বলে দিতে পারে। এটা বাংলাদেশের মানুষের একটা পলিটিক্যাল কনসেনসাস দাঁড়িয়েছে তাদের, এটা একটা বিরাট ব্যাপার। তো আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, দেখেন আজকে যে এখানে যেই ব্যাপারে শিরোনামটা হচ্ছে কিভাবে ফ্রেমিং বদলে যায়, পলিটিক্সটা বদলে যায়। আমার মনে আছে আজ থেকে 2 মাস আগেও এই হলে আমরা প্রোগ্রাম করেছিলাম, অনেককে দাওয়াত দিয়েছিলাম। সেখানে বিএনপি, জামাত ইসলামী থেকে শুরু করে অন্য এবি পার্টি, অন্যান্য সকল দলের প্রতিনিধি ছিল, মিডিয়া ব্যক্তিত্বরা ছিল। আমাদের সেখানে বরং দাবি ছিল যে এই অচল সংবিধানকে কেন এখনো রহিত করে নতুন জুলাইয়ের সংবিধান রচনা করা হবে না? আমরা এই বর্তমান ফ্যাসিবাদী কাঠামোর সংবিধানকে লাল কার্ড দেখিয়েছিলাম। আমরা 1 মাস আগ পর্যন্ত, 2 মাস আগ পর্যন্ত একটা কথা সবচেয়ে বেশি ছিল যে আগে সংস্কার না নির্বাচন। আমার নিজেরও মনে আছে, আমি অগণিত টকশোতে অংশগ্রহণ করেছি, ছাত্র জনতার পক্ষ থেকে বলেছি যে না, সংস্কার হতে হবে, আমরা কোনোদিন নির্বাচনের বিপক্ষে না, নির্বাচন ছাড়া তো দেশ চলতে পারবে না, কিন্তু সংস্কার ইজ এ মাস্ট। কিন্তু আপনি এখন খেয়াল করেন, এখন কিন্তু আমাদের যে ছাত্রদের যে দল আমরা বলছি, তারাও কিন্তু এখন আর সংস্কারের কথা বলছে না, বরং যেটা বিতর্ক ছিল যে আগে সংস্কার না নির্বাচন, সেই বিতর্কটা এখন হয়ে গেছে আগে স্থানীয় নির্বাচন নাকি জাতীয় নির্বাচন। তো এই যে ফ্রেমিংটা যেটা ছিল সংস্কার নাকি নির্বাচন, সেটা হয়ে গেল স্থানীয় নির্বাচন নাকি জাতীয় নির্বাচন। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যারাও সংস্কারকামী ছিল বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় কোনো না কোনো ভাবে তারা কম্প্রোমাইজ করেছে এবং তারা ধরে নিয়েছে যে নির্বাচন ছাড়া গত্যন্তর নাই, সংস্কার কিচ্ছু হবে না, এর চেয়ে সমঝোতা করে যদি গোটা 10-15-20টা আসন আমরা সিকিউর করতে পারি, ওটাই আমাদের ভালো। এই নিজের ভালো পাগলেও বোঝে, আর বাংলাদেশে যারা বড় নেতৃত্ব দিয়েছে তারা তো আরো ভালো বোঝে। অবশ্যই আপনাদেরকে আমি একটু মনে করিয়ে দেই যে ধরেন আমাদের এই আমরা বারবার বলছি যে, আমি শুধু এই ব্যাপারটাই বলি যে জাতীয় নির্বাচন হবে নাকি স্থানীয় নির্বাচন হবে। আমি যদি একটু বাজেভাবে বলি, ধরেন যদি কোনো সংস্কার নাই হয়, আমরা তো মোটামুটি বুঝতে পারছি, তাহলে কেন জাতীয় নির্বাচন আগে হবে না? সমস্যাটা মানে আমরা তো এখন টেকেন ফর গ্রান্টেড ধরে নিয়েছি। এটা আমি আগে প্রোগ্রামে বলেছি, যদি বাংলাদেশের সবথেকে বড় দল হিসেবে বিএনপি এগিয়ে না আসে, বিএনপি মুভ না করে, তাহলে যতগুলো সংস্কার কমিশন হয়েছে, যতগুলো সুপারিশ হয়েছে, এই 20% বাস্তবায়ন করা সম্ভব না, হবে না। তো রাজনৈতিক দলগুলো তো মোটামুটি হাতাহাত ধরে সবাই বলে দিয়েছে তারা সংস্কার, এগুলো সব লম্বা প্রসেসের ব্যাপার, তারা এসে করবে এবং মোটামুটি সবাই এটা যেহেতু বুঝেছে সংস্কার আর হচ্ছে না। আমার প্রশ্ন হলো, তাহলে আমরা স্থানীয় নির্বাচন আগে, জাতীয় নির্বাচন পরে, এইটা কি নতুন রাজনৈতিক দলকে কিছু বেশি সিপাইয়ে দেওয়ার জন্য বলছি কিনা, যে আমাদের ভাইয়েরাও দল করেছে, সুতরাং ওরাও একটু প্রিপারেশন নিক, এলাকায় যাক, এর মধ্যে ওরাও একটু গুছাক, তারপরে আরেকটু এটার জন্য হলে তো আমি বলবো না। সংস্কার যদি না হয় তাহলে কাউকে তফসিল ঘোষণা করেন, পরের মাসে জাতীয় নির্বাচন দিয়ে দেন, বাইরে যারা করবে তাদের নিজেদের গায়ে গিয়ে দায় করুন। আর যদি হ্যাঁ, এবার আপনি বলবেন না, আমরা স্থানীয় নির্বাচনটা এই জন্য আগে চাই যে মানুষ ভোগান্তিতে আছে, এই নির্বাচন কমিশনের কোনো অভিজ্ঞতা নাই, একটা লিটমাস টেস্ট পেপার হিসেবে আগে একটা স্থানীয় নির্বাচন সে করে দেখাবে, তারপরে জাতীয় নির্বাচন। এখানে একটা সমস্যা আছে, যেমন স্থানীয় সরকার নির্বাচন কমিশন যে সুপারিশমালা দিয়েছে, সেখানে তারা বলেছে যে সারা দেশের স্থানীয় নির্বাচন একই দিনে হতে হবে। আমি খুবই বুঝে শুনে বলতেছি, এটা খুবই অবাস্তব। জাতীয় নির্বাচনের চেয়েও স্থানীয় নির্বাচন আরো ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায়।